কি কথা? জেনারেটরটা অন হয়ে গেছে তোর? গুড মর্নিং বন্ধুরা, দেখে নাও সকাল সকাল কোথায় আমি যাচ্ছি এখন ছাতা মাথায় দিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবে, ব্লগটা দেখতে থাকো। আসছে আনতে যাচ্ছি, মেয়ে নেমেছে বাসে। চলো, মেয়ে চলে এসেছে, ওই যে আমার ছেলের বন্ধুকে পেয়েছে, ওকে দিয়ে দিয়েছে সাইকেলটা। তো চলো, আসার পরে হাত মুখ ধুয়ে নিয়েছে, এখন মা মেয়েতে টিফিন করছি। বাকি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখানে কলাই সিদ্ধ, মুড়ি, মাছ ভাজা। চলো, এখানে রান্না শুরু হয়ে গেছে। ছোটো কড়াইটা আমি মা আর জামাইবুর জন্য মাছের রান্না করছি, মাছের ঝোল করছি। আর আমাদের হবে চিকেন। তো আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো তো বর্দি করছে, এই যে। আর বর্দি ছাড়া রান্নাঘরটা দেখতে হয় না। তো আমি বললাম যে আমি এই পাশটায় ওদের দুজনের জন্য মাছের রান্নাটা করে দিচ্ছি, তুই এই পাশটায় কর। ছোটো কড়াইটা সেই করে আমি বসিয়ে দিলাম। তো চলো, আমার এখানে পেঁপে দিয়ে মশলা কষা হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে। এই যে 2 পিস মাছ ভাজা আছে, এই মাছ দিয়ে হবে ঝোল। আর বাকি মাছ রেখে দিলাম। এই কটা দিয়ে আসলে এত মাছ হচ্ছে, যা কেন জানো তো, আমাদের এখানে লোকাল বাঁধে মাছ ধরছে, বাঁধের জলটা শুকনো করছে আর কি। তো নতুন করে বাঁধটা কাটানো হবে, ওই জন্য রোজ মাছ ধরা হচ্ছে। আর এই জন্যে বাড়িতে এত রেগুলার মাছ আসছে। না ঠাকুমা তুলো, তোমাকে তুলতে হবে, তুমি তুলো। দেখো, তোমার ভিডিও করে দিচ্ছি, দেখো সবাই তোমাকে দেখবে না। তুমি রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে তোমরা দেখিয়ে দিই। এখানে পুঁই কুমড়োর সবজি তোমরা দেখতেই পেলে, তখন বর্দি এটা করছিল। আর আমি তো পাশেই ছিলাম, মাছ রান্না করছিলাম। এখানে আছে টমেটো পোস্ত। দাঁড়া, আজকে একটু কম রান্না হয়েছে মনে হয়, দেখাচ্ছি। এখানে আছে মায়ের আর জামাইবুর জন্য মাছ, কারণ মা আর জামাইবু তো মাছ ছাড়া খায় না, জামাইবু চিকেন খায় না অবশ্য। আর এখানে আছে সজনে শাক ভাজা, তারপরে কি আছে সজনে ডাঁটা ভাজা। এই দুটো এখন মানে কম্পালসারি হয়ে গেছে, এদেরও খাওয়া খুব ভালো। আর এটা যথারীতি ভাত আছে। তো যাই হোক, আর কোথায় কি আছে দেখিনি। ও, এখানে আছে নিম বেগুন, মেয়ে এসছে, মেয়েই বললো মারও নিম বেগুন করো, তো ওর জন্য স্পেশাল হয়েছে। আর এখানে হচ্ছে চিকেনটা জাস্ট ফুটছে। তো আমি এটা নাড়াচাড়া করবো না, এখন থালাটা বর্দি ব্যালেন্স করে ঢাকা দিয়ে গেছে। এটা নাড়াচাড়া করলে এবার যদি না দিতে পারি, তো এইভাবে দেখালাম। তো খাওয়া দাওয়ার সময় তো দেখাবোই তোমাদের টোটালটা আবার। তো চলো, তোমাদের বাড়িতে কী কী মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু করে টিভি দেখেছি, তারপরে এক ঘুম দিয়েছি। এখন বর্দি এখানে বানাচ্ছে পাটিসাপটা। তো ডোনা কাকিমা এরা সব আসবে, তাহলে বর্দি বলছে কী বানিয়ে খাওয়ানো যায়। আমি বললাম দেখ, আমার তো ফ্রিজে চাচ্ছি আছেই, তো রুটিটা হয়ে যাক, রুটিটা হয়ে যাওয়ার পরে ওই একটুখানি পাটিসাপটা বানানো হবে। তো বর্দি এদিকে রুটি করছে, বেলে দিচ্ছে, আর এই যে ছর্দি এসছে, ছর্দি রুটি সেঁকে নিচ্ছে। আমাকে এখন কিছুই করতে হচ্ছে না, আমার এখন ভারী মজা। এখানে যে পাটিসাপটা বললাম তোমাদের, সেটাতে আমি গুঁড়িটা চেলে রেখেছিলাম, আর সুজি এর সঙ্গে দেওয়া হয়েছে, রুল ময়দা দেওয়া হয়েছে। না না না, রুল ময়দাটা বর্দি বারণ করে দিলাম না, সুজিটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা বর্দি এখন নিজের মতো করে গুলে নিচ্ছে। আর এখানে দেখো পাটিসাপটা করা শুরু হয়ে গেছে। তো ছোটো থেকে পাটিসাপটা বলে পাটিসাপটাই বলা হয়, যেটা আসলে অ্যাকচুয়ালি কিন্তু পাটিসাপটা। তো যাই হোক, দেখো তেল দেওয়ার জন্য আমি কি সুন্দর একটা কাঁটা চামচ দিয়ে আলু গেঁথে দিয়েছি। বেগুনের দিয়েও হয়, কিন্তু সেটা আর করলাম না। বর্দিই বললো যে আলু দিয়েই করে দে, আর বেগুনটা ফ্রিজ থেকে কে বের করছে। তো যাই হোক, চলো, ছোটো জায়গাটা আছে ঘি দেওয়া হচ্ছে। আগে সাদা তেল দিয়ে করা হচ্ছে সবটা, কিন্তু ঘি দিয়ে বানানো হয়নি, কেননা ঘিটা অনেকের রেস্ট্রিকশানে থাকে, তো খেতে চায় না। কাকিমাদেরও সব সুগার, কোলেস্ট্রল, হাই প্রেশার আছে, তো সেই জন্য আর ঘিটা অল্প অল্প দিচ্ছি, একটুখানি শুধু স্মেলটা আসার জন্য, যাতে করে স্মেলটা ভালো লাগে। ওই জন্য সাদা তেলে করলে অতটা ভালো লাগবে না, ওই জন্য বর্দি বললো একটুখানি ঘি ওপর থেকে দেবো। তো যথারীতি সেভাবেই হচ্ছে। আর চাচিরা কিন্তু আমার বাড়ির তৈরি চাচিরা, আমি অনেক দিনই করেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু দেখছি যে খরচ করা হয়নি বলে আজকে যাক, ওটা কাজেও লেগে গেল। একটুখানি ভেবেছিলাম ভাপা পিঠে করব, কিন্তু এত এখন কদিন খাওয়া হচ্ছে মাছ মাংস, ওই জন্য ভাপা পিঠে করলাম না, এটাই বানাচ্ছে। ব্লগার বৌমার ঘর আসছেন, ঘরে এক মিনিট। কাকু ঠিক বলেছে, কাকিমা বলছে আমার ঘর যাওনি কেন, কাকি ইয়েকে যায় ওকে বলছে, কাকি বলছে ভালোই করে যায়নি। আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। দাঁড়াও, পাটিসাপটা তো হয়ে গেছে অনেকক্ষণই। বর্দি বললো কাকিমারা এলে গল্প করবো, তাহলে আগের থেকে বানিয়ে রাখি। তো ওরা আসার আগে আমরা বানিয়ে রেখেছিলাম। চলো, কাকিমা ডোনা এদেরকে তো দিয়েছি টেবিলে, কাকু এখানে খেলা দেখছে, এখন তো টিভিতে খেলা চলছে।
তো সেই জন্য এই যে কাকুকে এখানে পৌঁছে দিলাম। তো কাকু দেখে চমকে গেছে, বলছে বাবা কখন করলে এগুলো আবার। এখানে আমাদের গল্প একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো সিঙ্গারা ছিল, সিঙ্গারা মুড়ি সব খাওয়া হলো, আর এখন চা চলছে। তো সবাই মিলে টেবিল ফ্যানটা নিয়ে বসেছে, আজকে গরমটা প্রচুর আছে। কাকিমারা সব এসেছে, এত ভালো লাগছে গল্প করতে। বর্দি আছে, সর্দি আছে, আর আমাদের হাসি গল্প মানে ফাটিয়ে একদম গল্প হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমাদের আসর জমে গেছে, এরপর দেখি ডোনার কি বক্তব্য। কি কথা? জেনারেটরটা অন হয়ে গেছে তোর? হোলি খেলা, তুই যাবি? এ মা দেখছো, দেখে দেখে নিমন্ত্রণ দিচ্ছে। কালকে শনিবার। না না, মঙ্গলবার নিরামিষ। যদি যাবি তো কালকে যে নিরামিষ আমিষের কি আছে, তুই কালকে জানা। হ্যাঁ নিরামিষ আছে কি সব। সোমবার গিয়ে আবার ঘুরে আসবে কোথায়, নাকি ঘুরে আসবে? কে? মৌমা? মৌমাটা আমি বলতে পারছি না, কারণ ওর ক্লাসের ব্যাপারটা আছে। এই কাকিমার এটা মনে আছে ইয়েতে মায়াপুরে খালি ভাই দোকান থেকে চলে এসেছিলেন? তোর মনে আছে? তোর মা খালি ভাই চলে এসেছিল দোকানে, খাদি দোকানটা ঢুকেছিল মায়াপুরে। আমার ব্লগটা তারপরে যখন জলে পা দিলেন তখন আমার জুতোটা। অঙ্কিতা বলছে মাসি তোমার ব্লগ দেখে এত হেসেছি, দিদা খালি পায়ে চলে এসছি। মায়াপুর নবদ্বীপে রে, সেই খাদি দোকানটা গেলাম, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, দুটো রাস্তা ভালো আছে। টাটা। যাবো তো বলে দিচ্ছি মা, মানে ঘটা করেছি এখান থেকে বেরানো হয় তাহলে হইলো, আর বাঁকুড়া কাজে যাবো, তোমার বাড়ি যাবো হবে শুধুমাত্র শুধু দেখা বনলতার সময় ঢুকবো, বনলতা যাবো, আসার সময় এর বাড়ি ওর বাড়ি ঢুকে আসবো। হ্যাঁ, এই যে মেয়ে আলু ভাতে মাখছে, আর বর্দি খাবার সব রেডি করে নিয়েছে। এখন কটা বাজে? মোটামুটি 10:30 এরকম বাজে। পৌনে 11টা? ও আমি তো খেয়াল করি 10:30 ভাবলাম। যাই হোক ঠিকই আছে। কাকিমা এখানে পৌঁছে দেখে ওদেরকে একটা ফোন করি, একটু ভালো কথা। চলো আজকে রাত্রের ডিনার শুরু হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দিনটা খুব ভালো কেটেছে, রাতটাও তো অবশ্যই ভালো কেটেছে। কাকিমায়েরা সব এসেছিলো, খুব আনন্দ করেছি, অনেক গল্প করেছি। তো আমাদের তো ভালো লাগলো, তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো রাখি, গুড নাইট।